আচ্ছা, এইভাবে তাহলে শালা বাইকের লকটা না ভেঙে বাইকটাকে চুরি করে। এই ইউটিউবটা থেকে একদিকে খুব কাজের কাজ হয়েছে বাবা, সব জানা যাচ্ছে গুন্ডাগিরির ব্যাপারে। সুধীর, আরে গিন্নি বলো, কি হয়েছে? তোমাকে তো দিয়ে এলাম কিবোর্ড, আবার কি হয়েছে? আরে আমার বাবা ফোন করেছিল, বলছে আমার বাপের বাড়ির ওদিকে নাকি খুব চুরি ছিনতাই হচ্ছে। বলছিল যে সুধীরের তো পাওয়ার আছে পাড়ায়, এবার দেখ ওকে বলে যদি কিছু করা যায়। আরে তুমি এর জন্য চিন্তা নিচ্ছ, আমি প্রোটেকশন দিয়ে দেবো, কোনো চিন্তার কোনো ব্যাপারই নেই। আরে তোমাকে আমি প্রোটেকশনের জন্য বলতে আসিনি, আমি জানি যে চোরটাকে তুমিই পাঠিয়েছো। ওকে বলো যেন আমার বাপের বাড়িতে না ঢোকে। আরে তুমি যে নিজেকে ডন বলো, তো তুমি এইসব ছিচকে চুরির ব্যবসায় নামতে গেলে কেন? আরে আসল কাঁচা টাকাটা এটাতেই, এখনকার দিনের মডার্ন চুরি চামারির যুগে এটা আন্ডাররেটেড হয়ে গেছে। আরে দূর, এই যে সেদিনকে যে ছেলেটা যে ধরা পড়লো, ওকে যে ল্যাম্প পোস্টে বেরিয়ে পেটালো, সেটা তো মরে যেত। আরে মরে যেত কি, আমি যেই দেখতে পেয়েছি ল্যাম্প পোস্টে বেঁধে পেটাচ্ছে, আমি তো ঢুকে গেছি ভিড়ের মধ্যে গিয়ে, দুটো থাপ্পড় মেরে বললাম যে চল তোকে পুলিশের কাছে নিয়ে যাচ্ছি। প্রাণটা তো বেঁচে গেল, টাকাটাও ঢুকলো পকেটে। হ্যাঁ, কি টাকা ঢুকলো? ওর যে দুটো দাঁত ভেঙে দিল, ওটার খরচাটা তো তুমিই দিলে। কি করবো বলো তো, দিতে তো হবেই। আরে দুটো তোমার সাথে বাজে বকে আমার লাভ নেই, বাদ দাও তো।